আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার নোয়াখালা ভাই নাসিরুদ্দিন পাটোয়ারি। এ মনে হয় হাতে মনে হয় হাগল হয়ে গেছে। ঠিক আছে? হাতে কি কয় না কয় হে নিজেও জানে না। আমগো দেশের একটা ভাষা আছে, নোয়াখালীর একটা ভাষা আছে, আপনারা জানেন হয়তো অনেকেই। যে খাইতে গেলে মাইরতে উড়ে। তো হেতারে নাকি মির্জা আব্বাসে কইছে যে তুই বিরিয়ানি খাইতে আইতো। তো হে কয় বিরিয়ানি খাইতে গেলে নাকি হেতারে গুম করিয়া লাইবো। এটা কোনো কথা হইল নি কনছে। তো হেতারে খাইতে কইছে, হাতে কয় হেতারে গুম করিয়া লাইবার লাই কইছে। পরিকল্পিতভাবে এরে গুম করিয়া লাইবো ইয়ার লাই কইছে যে বিরিয়ানি খাইতে যাইতো। আবার হাতে কয় গতকালকে না আজকে কইতে আছে যুবদল নাকি হেতারে মাইরতো আইয়ে। তো এতে সারাক্ষণ বিএনপির হিসে লাগিয়ে রয়েছে। বিএনপির হিসে লাগি না থাকি হে এর কাজ করুক না। হে সারাক্ষণ বিএনপির একটা খোঁচানির মধ্যে রাখে। মানে খোঁচাখুচি করলে বিএনপি আবার যদি কিছু কয় তাহলে এটারে সে রাজনৈতিক ইস্যু বানাবো। বিএনপির উচিত যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি টোকাইরে কোনোভাবে পাত্তা না দেওয়া। এই টোকাই এখন কত বড় সাহস! হে আইছে ঢাকায় নির্বাচন করতো। ঠিক আছে? ঢাকায় হে দাঁড়াইছে। তো হে নোয়াখালী ফালায় ঢাকায় দাঁড়াইছে। ভালা কথা তুই ঢাকা দাঁড়াইছস। তুই প্রতিযোগিতা কর। তুই সারাক্ষণ এই যে চাঁদাবাজ, চাঁদাবাজ, চাঁদাবাজ করে তোরা যে চাঁদাবাজি করছস তাদের কি হিসাব দিবি? সেই হিসাব আগে দে। অন্য দলে চাঁদাবাজি মুক্ত করার জন্য তোরা একেবারে উঠে পড়ে লাগছস। তোদের দলে চাঁদাবাজি কি হালাল? আর অন্য দলে চাঁদাবাজি হারাম? তো তোদের দলে চাঁদাবাজিটা আগে বন্ধ কর। তোদের চাঁদার খবর আগে প্রকাশ কর। তোদের বন্ধুদের ওই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া মনে আছে যে হাঁসের মাংস খাওয়ার কথা কইছিল? যে ওই হাঁসের মাংসের খাওয়ারের কথা যে সবকিছু ফাঁস করে দিচ্ছিল অপু, তারপরে যে হাঁসের মাংস খাওয়ার কথা বলছিল। ওই কথা বলে ধাপাচাপা দিচ্ছে আপাতত। কিন্তু সেইটা তো ক্লিয়ার করে নাই যে অপু যে অভিযোগ করছে সেটার কি হয়েছে। সেই সেই অভিযোগকে কোনোভাবে আমরা আর পরে এটা তদন্তও দেখি নাই কি হইতেছে না হয়েছে। সে একদিন মুখ ফসকে বলে ফেললো যে আমি হাঁসের মাংস খাইতে যাই। সারারাত কাজ করে ভোর রাতে হাঁসের মাংস খাইতে যাই। এটা তো এখন আর কোনো সেই অপু বেঁচে আছে না মরে গেছে বা অপুর বরে সেই রাতারাতি কোথা থেকে জোগাড় করে এনে তারপরে একটা বিবৃতি দেওয়ালে। এরপরে অপু আর অপুর বউয়ের আর কোনো খবর পাওয়া যায় নাই। তো নাসিরুদ্দিন পাটোয়ারি বলি আর হাসনাত আব্দুল্লাহ বলে, "ভাই তোরা তোদের দলের যে চাঁদাবাজি আছে বা তোরা যে চাঁদাবাজি করছস সেটা আগে মানুষের সামনে তুলে ধর। ঠিক আছে? আর নিজেদের দলকে চাঁদাবাজ মুক্ত করে তারপরে অন্য দলের কথা চিন্তা কর। অন্য দলের চাঁদাবাজির কথা মানুষ বলবে। আমরা বলব। এবং সেই দলের দায়িত্ব। যদি চাঁদাবাজি দূর করতে না পারে, যদি দুর্নীতি দূর করতে না পারে, সেই দলকেও মানুষ জবাব দেবে। যেরকম শেখ হাসিনাকে মানুষ জবাব দিছে, সেই দলকেও মানুষ জবাব দেবে। তোদের চাঁদাবাজির জন্যও কিন্তু মানুষ মানে এটা জবাব দেবে। সো এনসিপির ভাইরা আসলে জুলাইকে একসময় বিক্রি করছে। ঠিক আছে? জুলাই বিক্রি করে খাইছে। এখন হাদিরে বিক্রি করতেছে। হাদিরে যেরকম এই এনসিপির নেতারা বিক্রি করতেছে, তেমনি আপনার জামাতও বিক্রি করতেছে। আগে যেরকম বলছে যে জুলাই কথায় এই ১.৫ বছর জুলাইকে বিক্রি করে তো এদের প্রচুর টাকা হইছে। কিন্তু জুলাই আর আসল যোদ্ধা যারা হাত হারাইছে, পা হারাইছে, জীবন দিছে, যাদের সন্তানরা, তাদের মানে খবরও নেয় না। তাদেরকে যে কি পরিমাণ অবহেলা করছে আমি আপনাদেরকে বুঝাতে পারব না। মানে বলে বুঝাতে পারব না। আমি এইজন্যই মাঝে আমি ওদেরকে টক শোতে ডেকে আনি। যে ওদের মুখ থেকে আপনারা শুনেন। আমি বললে তো আপনারা বলবেন যে আমি এনসিপির পিছনে লাগছি। আমার তো ভাই আমি ওদেরকে মানে প্রচণ্ড ইয়ে করতাম যে ওরা একসময় জুলাই যুদ্ধ করেছে। মানে জুলাইতে তারা আন্দোলনটা শুরু করছে। তারা কোথায় খাইছে, কোথায় ঘুমাইছে আমরা জানি না। শেখ হাসিনা পালায় না গেলে ওদের কি অবস্থা হতো সেটা নিয়ে ওদের কাছে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ ছিলাম। কিন্তু ৫ই আগস্টের পরে ওদের যে অবস্থা দেখছে, ওদের রাতারাতি ওদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। ওদের যে ফেনীতে বন্যার যে টাকা, সে টাকার তারা হিসাব দিতে পারে নাই। তারপরে তাদের একেকজনের যে পরিমাণ টাকা হইছে, সেগুলা কোথা থেকে হইছে? সেগুলো কি এমনি হইছে? এমনি আকাশ থেকে ওরা টাকা পাইছে। তারপরে এই যে জুলাই যোদ্ধারা যারা আহত নিহত, ওদের সাথে তো আমার প্রতিনিয়ত কথা হয়। এটা আমি অনেক ভিডিওতে বলছি। যে ওদের যে কান্না, ওদের যে অভিশাপ ওদের উপরে, এনসিপির উপরে, হ্যাঁ? এই অভিশাপেই তো ওরা ধ্বংস হয়ে যাবে। ওরা জুলাইকে বিক্রি করে খায় কিন্তু জুলাই আহত নিহতদের কোনো খবর রাখে না। ওদেরকে দূর করে কুকুরের মতো ব্যবহার করে। এরকম করে। কারণ তারা জুলাই যোদ্ধাদের থেকে যা পাওয়া, শহীদদের নিহত এবং আহতদের থেকে যা পাওয়া, তাদের পাওয়া হয়ে গেছে। তারা এখন এদেরকে পাত্তা দেয় না। এখন হচ্ছে দেশের মানুষকে ভোং-ভাং বুঝায়া, এখন হচ্ছে তারা জিতে এসে, তারপরে পাকাপোক্তভাবে তারা এমপি, মন্ত্রী হবে। তারপর দেশটারে লুটপাট করে খাবে। জুলাই বিক্রি করে খাওয়া শেষ।
জুলাই বিক্রি করে খাওয়া শেষ না। জুলাই বিক্রি সারা জীবন তারা করবে। ঠিক আছে? একটা শেখ হাসিনা যে এরকম মুক্তিযুদ্ধ বিক্রি করে খায়া, খায়া মানুষকে অতিষ্ঠ করে ফেলছিল। এগুলো জুলাই বিক্রি করে খাইতে, খাইতে মানুষকে একেবারে তিতা বানায় ফেলবে জুলাই বতী। তো কথা কইতেছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারি আমার দেশি ভাই। হুম? দেশি ভাই খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমার মনে হয় যে মাঝে, মাঝে কৌতুক মানে হে কৌতুক করলে ভালো হইতো। মানুষ দেখতো ভালো, টাকাও পাইতো ভালো। তো হে কৌতুক না করে এখন ভোটের মাঠে কৌতুকগিরি করতেছে। তো ভাই তুই তোর ভোট মানে ওর নোয়াখালীতে দাঁড়ালে আমার মনে হয় ভালো করতো। সে এখন ঢাকা দাঁড়ায় আছে, সে উল্টাপাল্টা কথা কইতে, 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 কইতে আমার মনে হয় ভোট আসতে, আসতে ওরে পাগলা গারদে পাঠাইতে হবে।